আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাড়িতে কর্মরত হয়ে গেছে, খাদিজার বাড়িতে আপনার কর্মে যুক্ত হয়ে গেছে। ছাগলগুলো চড়ায়া হালিমা রাদিয়াল্লাহু তাআলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে জিজ্ঞাসা করে, প্রত্যেকটা ছাগলের পেট কি ভরে গেছে? আমার নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ছাগলের পেট ভরে গেছে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, হায় রে, এতগুলো ছাগল চারটা রাখালে চড়ায়া কোনোদিন পেট পূরণ করতে পারতো না। আজকে এই মোহাম্মদ নামে ছেলেটি, আজকে এই মোহাম্মদ নামে যুবকটি আজকে এমন কি খাইয়েছে, এই খাইয়া ছাগলের পেট পূরণ হয়ে গেছে। পরের দিন যখন আবার ছাগল নিয়ে যাবে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ছাগল বকরিগুলো নিয়ে গেল, হালিমাতুস আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদের উপর থেকে যেন দেখতে আসে যে যেই ঘাসগুলো ছাগলে খায় নেয়, ওই জায়গায় আবার যেন ঘাস উৎপন্ন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ছাগলে ঘাসগুলো খায়, ওই জায়গাতে আবার যেন ঘাস যেন উৎপন্ন হয়ে যায়, ঘাস যেন আবার বাইর হয়ে যায়। ছাগলকে এক জায়গা থেকে দ্বিতীয় জায়গা যাওয়ার দরকার নাই। আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আল্লাহ গো, এই সন্তানটি, এই যুবকটি এখনকার জনসাধারণের মতো যুবক নয়, দুনিয়ার সাধারণ ছেলের মতো ছেলে নয়, এর মধ্যে অলৌকিক দৃশ্য আছে। অতএব একে আর ছাগল চড়াতে দেওয়া যাবে না, একে কাজ থেকে বাতিল করা যাবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাগলগুলো চড়ায়া নিয়া যখন আপনার চলে আসলো, আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন ছাগলগুলো বুঝায়া দিল। যেমনই বুঝায়া দেওয়া, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো মুহাম্মদ, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আজকে তোমার কাজে খুশি হইয়া আমি আজকে থেকে তোমাকে সেনাপতি বানাইলাম। ছাগল চরণ থেকে ডাইরেক্ট সেনাপতি। নবী আমার বলে, খাদিজাতুল কুবরা, আজকে তোমার সেনাপতি আছে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, আমার সেনাপতি আছে তো কি হয়েছে, আমি তবুও তোমাকে সেনাপতি রাখবো। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে চাচা আমিরে হামজাকে বললে, চাচা আমিরে হামজা খুশি হইলে। আমিরে হামজা বলে, ভাতিজা, আজকে যদি তোমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি তোমার মা বেঁচে থাকতো, কত না খুশি হইতে। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি রূপে আমার খাদিজার বাড়িতে আপনার কাজ করতে লাগলে। ও বিরাদার, এবার আমার খাদিজা বললে, মুহাম্মদ, তুমি কি জীবনে কোনোদিন ব্যবসা করেছ? জীবনে কোনোদিন বাণিজ্য করেছ? জীবনে কোনোদিন কি তুমি বিদেশে গিয়েছ? নবী আমার বলে, ও খাদিজা শোনো গো, ও আমাদের বাদশাহিনী, আমি জীবনে কোনোদিন বাণিজ্য করিনি ঠিকই, কিন্তু আমার চাচাদের সঙ্গে বাণিজ্যে গিয়েছি। কেমন করে বাণিজ্য করতে হয়, কেমন করে ব্যবসা করতে হয় বিদেশে, আমি এটা ভালো করে জানি। আমি গিয়ে দেখেছি প্র্যাকটিক্যালে কেমন করে আমার চাচারা ব্যবসা করে, আমিও গেলে পারে অবশ্যই ব্যবসা করতে পারবো। খাদিজা বললেন, ঠিক আছে, তুমি বাড়িতে বিদায় নিয়ে নাও, তোমার বাড়িতে তুমি হুকুম নিয়ে নাও, তোমাকে বিদেশে বাণিজ্য করতে যেতে হবে। আমার নবীজি বললেন, যেহেতু আপনার সৈন্য আছে, যেহেতু আপনার সেনাপতি আছে, যেহেতু আপনার কাজের লোক আছে, যেহেতু আপনার রাজ্যপাল আছে, সেহেতু আপনি তাদেরকে ব্যবসায় পাঠাবেন, আমি নবী কেন ব্যবসায় যাব? আমার খাদিজা বললেন, শোনো গো, আমার যেই থাক না কেন, তোমাকে ব্যবসায় যেতে হবে। নবী আমার বললেন, ঠিক
আছে, যখন আমাকে ব্যবসায় যেতে হবে আমি যাব, কোন রকমের অসুবিধা না। নবী আমার বললেন ঠিক আছে যাব। বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে চাচা আমিরে হামজাকে বললেন, চাচা গো আমাকে ব্যবসায় যেতে হবে, বাণিজ্যে যেতে হবে, আমাদের যে বাদশা, আমাদের যে রানী আমাকে হুকুম দিয়ে দিয়েছে, অর্ডার দিয়ে দিয়েছে, আমাকে বলে দিয়েছে, ওগো চাচা এবার তুমি অর্ডার দিয়ে দাও, আমি ব্যবসা করতে যাব। আমির হামজা বলল ঠিক আছে, তুমি যখন ব্যবসা করতে যাবে, বাণিজ্য করতে যাবে, আমার কোনো অসুবিধা নাই, তুমি যাও, তবে তুমি ভালো জায়গা পেয়েছো এত তো আমি খুশি হয়েছি, বেজার তো হয় নাই রে, আমি খুশি হয়েছি, যাও যাও যাও, তুমি ব্যবসায় লাভবান হও। পরের দিন আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামা কাপড় গুছায় নিয়ে খাদিজার বাড়িতে হাজির হয়ে গেল। খাদিজা সমস্ত মাল মশলা আপনার দিয়ে দিল, সমস্ত আপনার সম্পদ দিয়ে দিল, ব্যবসার জিনিসপত্র দিয়ে দিল। এবার দেওয়ার পরে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার একজন সেনাকে ডাকার পরে বলল, সেনা রে আজকে তুই বাণিজ্যে যাবি, তোকে কিছু বিক্রয় করতে হবে না, দেশ বিদেশে তোকে কোনোদিন কর্ম করতে হবে না, তোকে একটা কাজ আমি দিচ্ছি, ওই কাজটা তুই করবি। বলল কি কাজ? বলে কাজটা হলো এই, মুহাম্মদের অলৌকিক দৃশ্য আমি অনেক দেখেছি, মুহাম্মদের মধ্যে অলৌকিক দৃশ্য আছে, তবে শোনো এ মুহাম্মদ যাবে ব্যবসা করতে, আর ওই ব্যবসা ও করবে ঠিক আছে, কিন্তু ওর মধ্যে কি কি করেছে এটা তুমি খাতায় টুকে রাখবে, এটা তুমি খাতায় টুকে রাখবে। আর খাতায় টুকে রাখার পরে কি কি ঘটনা ঘটেছে, কি কি অলৌকিক ঘটনা ঘটেছে সব কিছু আমাকে তুমি খুইলা বলবে। এবার সৈন্য বলল ঠিক আছে, আপনি যখন এই দায়িত্ব আমাকে দিচ্ছেন আমি দায়িত্ব পালন করব, কোন রকমের অসুবিধা না। আমার দয়ার নবীজি সমস্ত আপনার ব্যবসার মালপত্র নিয়ে এবার যেন সিরিয়ার দিকে রওনা হয়ে গেল। আমার নবীজি সঙ্গে সৈন্যদের নিয়ে চলতে আরম্ভ করলো। কিছু দূর যাওয়ার পরে সামনের দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, ডান দিকে একটা রাস্তা, পেছনে একটা রাস্তা। এবার আমার নবীজি বলল, ও সোনরের সৈন্যরা কোন রাস্তা দিয়ে গেলে ভালো হবে? আমার খাদিজার সৈন্যরা বলল ডান দিকে রাস্তা হয়ে চলো। আমার নবীজি বলছে না না না, সামনে রাস্তা হয়ে যাব, এই রাস্তা দিয়েও সিরিয়ায় যাওয়া হয়। সৈন্যরা বলল মুহাম্মদ এই রাস্তা দিয়ে যদি তুমি যাও, এই রাস্তা বড় জংলা হয়ে আছে, এই রাস্তায় কোনো মানুষ যায় না, কোনো ব্যবসায়ী যায় না, কোনো লোক যায় না রে, এই রাস্তা দিয়ে যখন যাবে আমাদের কাছ থেকে মালপত্র ছিনতাই করে নিবে, টাকা পয়সা ছিনতাই করে নিবে, ডাকাতেরা থাকবে। নবী আমার বলল শোনো গো, আমি থাকতে ডাকাতের টাকা পয়সা তো চিন্তাই করা দূরের কথা, আমার সামনে ডাকাত আসবে না। নবী আমার যখন এই কথা বললেন, সৈন্যরা বলল আমরা অনেকদিন ব্যবসা করেছি, আমরা রাস্তা চিনি, তুমি হয়তো চিনো না। নবী আমার বললেন আমিও রাস্তা চিনি। বলে এই রাস্তা তো গাছপালা বাহির হইয়া পুরো জঙ্গল হয়ে গেছে, এই রাস্তা দিয়ে তো যাওয়া সম্ভব নয়। নবী আমার বললেন আমি আগে আগে যাব, আর তোমরা আমার পিছে পিছে আসো, রাস্তা অটোমেটিক তৈরি হয়ে যাবে। নবী আমার আগে আগে যায়, সমস্ত সৈন্যরা পেছে পেছে যায়, আর দেখছে যেন, লক্ষ্য করছে যেন যে গাছপালাগুলো রাস্তা ঘিরে গিয়েছিল, যে গাছপালাগুলো বড় হয়ে ডালপালা দিয়ে রাস্তা ঘিরে দিয়েছিল, আমার নবী যেমন আগে আগে যায়, আর গাছপালা আর ডালগুলো যেন অটোমেটিক দূরে সরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অটোমেটিক যেন দূরে সরে যায় আমার নবীজি। এবার সমর সৈন্যদের বলল দেখ রে দেখ, এই দেখ রাস্তা অটোমেটিক পরিষ্কার হয়ে যায়। এই অলৌকিক দৃশ্যটা সৈন্য লিখে দিল, খাদিজাকে বলবে। এবার কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন হাজারো
হাজারো উট শুয়ে আছে, যেন চলাফেরা করতে পারে না, হাড় হাড্ডি আছে, গায়ে মাংস নাই, সমস্ত উটগুলো আপনার আপনার পড়ে আছে। এবার কিছু উটের যেন পা পচে গেছে, কোন উটের যেন আপনার গলা পচে গেছে, কোন উটের যেন সুর পচে গেছে। এবার আমার নবীজি ওই জায়গায় যখন পৌঁছাছে, উটেরা ডাক দিয়ে বলে, হুজুর গো, আজকে আমরা লোকের বাড়ির কাজকর্ম করতাম, আমরা যখন ভালো ছিলাম আমাদেরকে নিয়ে কত কাজ করিয়েছে, আজকে যখন আমরা অসুস্থ হয়ে গেছে, আজকে যখন আমরা অচল হয়ে গেছে, মানুষরা আমাদের এই জায়গাতে আমাদের রেখে দিয়ে চলে গেছে, আমাদের আর কোনো কাজে লাগে না, তাই বলে আমাদের কোনো গৃহস্থ রাখে না। নবী গো, আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাদের সুস্থ বানায়া দেয়। আমার নবীজি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দরবারে হাত দুখানা তুললে, আল্লাহ গো, এই জায়গায় যত অসুস্থ উট আছে সমস্ত উটগুলোকে তুমি সুস্থ বানায়া দাও। আমার আল্লাহ বলে, হাবিব, আপনি বলেছেন আর আমি আল্লাহ করব না, এটা কোনোদিন হইতে পারে না। যাও যাও যাও, আমি আল্লাহ সমস্ত উটগুলোকে সুস্থ বানায়া দিলাম। সঙ্গে সঙ্গে সমস্ত উট সুস্থ হয়ে গেল, পচা জায়গাগুলো ঠিক হয়ে গেল, আর উটেরা যারা চলতে পারে না, উঠতে পারে না, সেই উটগুলো যারা চলাফেরা করতে লাগলো, আমার নবীজির পদতলে সব সম্মান করতে লাগলো, আমার নবীজির কদম মুশি করতে লাগলো। বাবাজি ভাইরা, সৈন্যরা অবাক হইয়া এবার ওইটাকেও লিখে দিল, এটা তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে হবে। এবার বেরাদার, এবার আমার নবীজিকে লইয়া ব্যবসায় চলে গেল। ব্যবসায় যাওয়ার পরে 6 মাসের সামান নিয়ে গেছে। আমার নবীজি 1 মাসের মাথায় সমস্ত সামানগুলোকে বিক্রয় করে দিয়েছে। 6 মাসে যতটা লাভ করে তার চাইতে 3 গুণ বেশি লাভ করে ফেলেছে। নবী আমার বলে, ও সৈন্যরা, আর দেরি নয়, দেরি নয়, চলো চলো আমরা বাড়ির দিকে যাই। সৈন্যরা বলল, এত তাড়াতাড়ি যদি বাড়িতে চলে যায়, এত তাড়াতাড়ি যদি রাজদরবারে চলে যায়, আবার আমাদেরকে এই কাজে পাঠাবে, আর আমরা আসতাম এতগুলো মাল নিয়া, আমরা 6 মাসে সেল করতাম, বিক্রি করতাম, আর নবীজি 1 মাসে বিক্রি করে দিয়েছে। অতএব খাদিজার কাছে আমাদের তো মান ইজ্জত থাকবে না, একে সেনাপতি বানিয়েছে, এবার হয়তো রাজার সিংহাসন দিয়া দিবে। দেখবেন একসঙ্গে কাজকর্ম করছেন, এবার কেউ যদি ভালো কাজ করে তার প্রতি একটা হিংসা হয় না, হয় না? হয়। আমার নবীজি এত ভালো কাজ করে সবাই যেন হিংসা করে। এবার আমার নবীজি বললেন, যখন জিনিস সেল হয়ে গেছে, যখন মালপত্র আর নাই, তখন থাইকা আর কি করব, চলো বাড়ির দিকে যায়। এবার আমার নবীজি সমস্ত সৈন্যদের নিয়ে মক্কা নগরে যেন রওনা হয়ে গেলে, এই দিকে খাদিজা দাসীদের সামনে বলতেছে, দাসীরা রে, আমার মন বলছে নবী নাকি আসছে, আমার মন বলছে মোহাম্মদ বাড়ি চলে আসছে। দাসীরা বলতেছে, খাদিজা, আজকে মাত্র 1 মাস হয়েছে যাওয়া, বাণিজ্যে গেলে 6 মাসের নিচে আসা হয় না, 1 মাসে কেমন করে আসতে পারে? যতগুলো মালপত্র নিয়ে গেছে, এতগুলো মালপত্র 1 মাসে সেল করা সম্ভব নয়। খাদিজা, আপনার হয়তো মাথাটা খারাপ হয়ে গেছে। নবী আমার বললেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার মাথা খারাপ হয়নি রে, মাথা তোদের খারাপ হয়েছে, মাথা তোদের খারাপ হয়ে গেছে রে। আমি বুঝতে পারছি মোহাম্মদ আমার রাজ দরবারের দিকে আসছে। এবার দাসীরা বলল, ঠিক আছে, চলো আমরা ছাদের উপরে গিয়ে দেখব, ছাদের উপরে গিয়ে দেখব, যদি মোহাম্মদ আসে তবে তো রাস্তা দেখলেই বোঝা যাবে। এবার বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার ছাদের উপরে গেলেন সৈন্যদের নিয়া, সাথীদের নিয়া, দাসীদের নিয়া। এবার ছাদের উপরে যায় যখন লক্ষ্য করেছে, দেখছে যেন ওই কাফেলার
দল খাদিজার বাড়ির দিকে আসতেছে। দাসীরা বলতেছে, খাদিজা, নবী যে বাড়ি আসছে, মোহাম্মদ রাজ দরবারে আসছে, এটা তুমি কি করে জানলা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার মন বলছে মোহাম্মদ বাড়ি আসছে, এই জন্য আমি বলে দিলাম। দাসীরা বলতেছে, খাদিজা, তুমি কি তাহলে মোহাম্মদের প্রেমে পড়েছো? তুমি কি মোহাম্মদকে ভালোবেসে ফেলেছ? তুমি কি আমিরে হামজার ভাতিজাকে ভালোবেসে ফেলেছ? খাদিজা বলছে, না না না, আমার যেহেতু তিনটা স্বামী ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, আমি বলেছি আর জীবনে বিবাহ করব না। ওরে আমার দাসীরা, আমি বলেছি আর বিবাহ করব না, আমি আর বিবাহ করব না। না জানি আমার মন বলল মোহাম্মদ আসছে, তাই আমি তোমাদের সম্মুখে বললাম। এবার বাবাজি ভাইরা, দাসীরা এবার নিচের দিকে আসলো। আমার নবী যেন রাজ দরবারে প্রবেশ করলো। রাজ দরবারে প্রবেশ করার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছে গেল। খাদিজার কাছে যাওয়ার পরে বলে, খাদিজা, ওই আমাদের বাদশাহিনী, ওই আমাদের রানী, আমি ব্যবসায় গিয়েছিলাম, যত সমস্ত মালপত্র নিয়ে গিয়েছিলাম সব কিছু সেল করে দিয়েছি, এই টাকাগুলো আপনি রাইখা দেন। খাদিজা যখন দেখলো আমার যত টাকা দিয়ে মালপত্র কিনেছিলাম, জিনিসপত্র কিনেছিলাম, তার চাইতে দেখি দ্বিগুণ লাভ আমার কাছে এসেছে, অতএব দ্বিগুণ লাভ রাখিয়া বাকি টাকাটা আমার নবীজিকে উঠাইয়া দিলেন। আমার নবীজি বলতেছে, খাদিজা, আমি এতগুলো টাকা কি করব? খাদিজা বললেন, শোনো, এই টাকাগুলো রেখে দাও, বাড়িতে নিয়ে চলে যাও, তোমার চাচার হাতে উঠাইয়া দিলে তোমার চাচা খুশি হয়ে যাবে, আর তোমার চাচা যদি খুশি হয়ে যায় তাহলে তোমার কাজে কোনো বাধা আসবে না। নবী আমার টাকাগুলো নিয়ে নিলে। এবার টাকাগুলো নেওয়ার পরে বাড়িতে চলে আসলে। বাড়িতে আসার পরে আমিরে হামজার হাতে যেন টাকাগুলো উঠে দিছে। আমিরে হামজা বলতেছে, ও ভাতিজা, এই টাকাগুলো কেন তুমি আমাকে দাও? এই টাকাগুলো তোমার কাছে রেখে দাও। আমার নবীজি বললে, চাচা গো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে এই টাকাগুলো আমি আমার আব্বা মায়ের হাতে উঠে দিতাম। যেহেতু তারা আমার অভিভাবক গো চাচা, আজকে আমার মাও নাই, আমার আব্বাও নাই, আমি বড় এতিম গো চাচা, আজকে তোমার কাছে আমি লালিত পালিত, আজকে তুমি হলে আমার অভিভাবক চাচা গো, আমার টাকাগুলো আপনি রাখবেন, আমি অভিভাবক আপনাকেই মানি, আর আমার টাকাগুলো আপনাকেই দিব। আমি হামজা বলল, ভাতিজা, আমি অভিভাবক ঠিক আছে, কিন্তু তোমার জীবনের প্রথম উপার্জনের টাকা তোমার কাছে রেখে দাও। আমার নবীজি বললেন, চাচা গো, আমার জীবনের প্রথম উপার্জন টাকা ঠিক আছে, আমার জীবনের প্রথম উপার্জন টাকা আমি আমার মাকে দিলে মা খুশি হইতো, আমার আব্বাকে দিলে আব্বা খুশি হইতো। আজকে আপনি যেহেতু জগতের মধ্যে আছেন গো চাচা, আমার জীবনের প্রথম উপার্জনের টাকা আমি আপনাকে দিলাম, আপনি খুশি হইয়া টাকাগুলো রেখে দেন। আমিরে হামজা চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমার ভাতিজা যখন টাকা দেয়, এই টাকাগুলো যদি আমি না নিই, আমার ভাতিজা হয়তো একটু কষ্ট পাবে, দুঃখ পাবে, ব্যথা বেদনা পাবে, এই জন্য টাকাগুলো আমাকে রেখে দিতে হবে। একজন ইতিম যদি কষ্ট পেয়ে যায়, দুঃখ পেয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত হিলা যায়। আর রাস্তার ধারে ইতিম যদি আপনারা বসে থাকে, আল্লাহর ফারিস্তারা পর্যন্ত ওই ইতিমের গায়ের ধুলা বালিগুলো ছেড়ে দেয়। রাস্তার ধারে ইতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে।
আর এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায় আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয় ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে আর রাত পোহালো দিন ফুরালো আর রাত পোহালো দিন ফুরালো আর তো সময় না আর নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পাই কোথায় গেলে মোরা শান্তি পাই থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ চেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে ও বাবাজি ভাইরা রাস্তার ধারে এতিম বেশে যদি আপনার কান্দে আমার আল্লাহর ফেরেশতারা ওই এতিমের ধুলোবালিগুলা পর্যন্ত ঝেড়ে দেয় ও বেরাদার আমির হামজা চিন্তা করে আল্লাহ গো আজকে আমার ভাতিজার টাকাগুলো আমি রেখে দিই আজকে যদি আমার ভাতিজার টাকাগুলো আমি ঘুরাইয়া দিই আমার ভাতিজা বড় কষ্ট পেয়ে যাবে আমার আমির হামজা টাকাগুলো রেখে দিলে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে থেকে গেলেন এইদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সৈন্যকে বলেছিল সৈন্য রে আর নবী যেটা করবে সেটা তুমি লিখে লিখে রাখবে আমাকে তুমি বলবে এবার ওই সৈন্যকে ডাক দিয়ে বলল সৈন্য রে কি কি করেছে তো অলৌকিক ঘটনাগুলো আমাকে বল সৈন্য বলল আমাদের রানী বাদশাহিনী মুহাম্মদ যখন ব্যবসা করতে যাচ্ছিল আমরা বললাম ডান দিকে রাস্তা হয়ে চলো মুহাম্মদ বলল না সামনে রাস্তা হয়ে চলো সামনে রাস্তা দিয়ে যখন গেল অটোমেটিক গাছপালাগুলো যেন রাস্তা দিয়ে দিল কিছু দূর যাওয়ার পরে উটগুলা অসুস্থ হয়েছিল আমার ওই মুহাম্মদ কি যেন আল্লাহর দরবারে কি যেন হাত দুখানা তুললো আর উটগুলো যেন সুস্থ হয়ে গেল ওই রাস্তা দিয়ে ডাকাতেরা যেই যায় চিন্তা করে না কিন্তু নবীর টাকা চিন্তায় করে না ও খাদিজা শুধু এটাই নয় যে সমস্ত জিনিসপত্র সেল করতে আমাদের 6 মাস লাগে ওই সমস্ত জিনিসপত্র 1 মাসে সেল করেছে ওই মুহাম্মদ দুনিয়ার সাধারণ ছেলে নয় ওই ছেলের মধ্যে অলৌকিক দৃশ্য অলৌকিক ঘটনা আছে এইদিকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় যেন মুহাম্মদের দিকে লক্ষ্য করে আর দাসীদের বলে দাসী রে মুহাম্মদ কেন কাজে আসলো না মুহাম্মদ কেন আসলো না দাসীরা বলল খাদিজা আমরা বুঝে গিয়েছি জেনে গিয়েছি মুহাম্মদকে তুমি ভালোবেসে ফেলেছ ও খাদিজা শোনো রে আজকে তুমি যদি বলো বিবাহের প্রস্তাব মুহাম্মদকে দিয়ে দিব খাদিজা বলল তা কি করে হয় আমি তো বিয়ে করব না বলেছি দাসীরা বলল তা বললে তো হবে না কারণ তোমার মন দেখে বোঝা যায় তোমার কথাবার্তায় বোঝা যায় তুমি মুহাম্মদকে ভালোবেসে ফেলেছ ওরে খাদিজা একবার বলো মুহাম্মদের কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দেব আমার খাদিজা যেন মিছি মিছি মিষ্টি সুরে আওয়াজ দিয়ে বলে ওই আমার দাসীরা
আমি যদি বিয়ের প্রস্তাব দিই মোহাম্মদ কি আমাকে বিবাহ করবে? কারণ মোহাম্মদের বয়স হলো 25 আর আমার বয়স হলো 40। আমার মোহাম্মদকে বিবাহ করবে। দাসীরা বলল, শোনো গো, তোমার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সয় সম্পত্তি আছে, তোমার রূপ আছে, গুণ আছে, সবকিছুই ঠিক আছে, বিবাহ কেন করবে না? বিবাহ করুক আর না করুক, আমাদের প্রস্তাব দিতে তো কোনো অসুবিধা না। এখন কোনো মেয়েকে বা কোনো ছেলেকে যদি কারো বিয়ে করার ইচ্ছা থাকে বা কোনো পরিবারে বিয়ে দেওয়ার ইচ্ছা থাকে, তো এখন যদি বিয়ের প্রস্তাব দেয়, বিয়ের কথা বলে, সেটা তো কোনো অন্যায়ের নয়। কারণ ওর যদি মন যায় তো বিয়ে দিবে, না মন গেলে না দিবে, তবে প্রস্তাব দিতে কোনো অসুবিধা নাই। দাসীনা বলল, খাদিজা বিয়ের প্রস্তাব দিব, বিয়ে করবে না করবে সেটা তার ব্যাপার, তবে আমাদের প্রস্তাব দিতে কোনো অসুবিধা নাই। বলল, তা তো ঠিক, তবে দেখো দেখো, বিয়ের প্রস্তাব যদি দাও দাও, কিন্তু নবী যেন অস্বীকার না করে, নইলে আমি খাদিজা বড় প্রেস্টিজে পড়ে যাব, বড় মান সম্মানে পড়ে যাব রে। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন সৈন্য ছিল, যার নাম ছিল উমাইয়া, তাকে দিয়ে প্রস্তাব পাঠায়া দিল। এবার আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলল, ও মুহাম্মদ, তোমার জন্য একটা সুখবর আছে, তোমার জন্য একটা ভালো খবর আছে, তোমার জন্য একটা নতুন খবর আছে। আমার নবীজি বলল, কি খবর বলো? বলে, খবরটা হলো আমাদের দেশের যে বাদশা, আমাদের দেশের যে রানী, আমাদের দেশের যে সবচাইতে ধনী ব্যক্তি, ওই খাদিজা তোমাকে বিবাহ করবে, প্রস্তাব পাঠিয়েছে। আমার নবীজি বলে, উমাইয়া, আমি নবী, আমার কাছে প্রস্তাব দিয়ে কাজ হবে না, যেহেতু আমার অভিভাবক আছে, যেহেতু আমার চাচা আছে, আমার চাচাকে তুমি গিয়া বলো, আমার চাচা যদি রাজি হইয়া যায়, আমি নবী রাজি হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার চাচা যদি রাজি হইয়া যায়, আমি নবী রাজি হইয়া যাব। উমাইয়া আমার খাদিজার দরবারে যা বললেন, খাদিজা এই এই ঘটনা আমার নবী বলে দিয়েছেন, চাচা যদি রাজি হয়ে যায় আমি রাজি হয়ে যাব। আমার খাদিজা বললেন, তার চাচাকে ডেকে নিয়ে আসো। এবার আমিরে হামজাকে ডাকা হলো। আমিরে হামজাকে বলল, আমিরে হামজা রে, আজকে তোমার ভাতিজাকে আমার বড় পছন্দ, তোমার ভাতিজাকে আমি বিবাহ করতে চাই, বলো বলো, তোমার ভাতিজার সঙ্গে কি আমার বিবাহ দিবা? এবার আমিরে হামজা বলল, ও খাদিজাতুল কুবরা, ওই আমাদের বাদশাহিনী, ওই আমাদের সর্দারিনী, ওই আমাদের বাদশাহ খাদিজা, আমি তো এখন বলতে পারবো না, কারণ আমি মুহাম্মদকে বলবো, আর মুহাম্মদ যদি রাজি হইয়া যায় আমিও রাজি হইয়া যাব। কেমন অভিভাবক আর কেমন সন্তান দেখো গো। ও বলছে, চাচা যদি রাজি হইয়া যায় আমি রাজি হইয়া যাব। চাচা বলছে, মুহাম্মদ যদি রাজি হইয়া যায় আমি রাজি হইয়া যাব। আমার আমিরা হামজা বলল, খাদিজা তবে তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমার মুহাম্মদকে আমি যদি বলি বিবাহ করবে, কোন রকমের অসুবিধা নাই, আমি রাজি। আমার আমিরা হামজা বলছে, আমি রাজি, তবে মুহাম্মদকে আমি জিজ্ঞাসা করব। বেরাদার বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে আমার নবীজিকে ডাকলেন, নবীজিকে ডাকার পরে বলছে, মুহাম্মদ শোনো গো, ও মুহাম্মদ, আমাদের বাদশা রানী খাদিজা বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, তুমি তো জানো? বলে, হ্যাঁ। বলে, প্রস্তাব যখন পাঠিয়েছে তুমি রাজি না? রাজি নাই বলো। আমার নবীজি বললেন, চাচা গো, তোমাদের কি মতামত, তোমরা কি বলছো? তোমরা রাজি না? রাজি না? চাচারা বলছে, আমরা তো রাজি, তুমি রাজি কিনা বলো। নবী আমার বললেন, চাচা গো, আমি তো রাজি, তোমরা রাজি কিনা বলো। চাচা বলল, ভাতিজা তুমি যখন রাজি আমরাও রাজি। নবী আমার বললেন, চাচা আপনারা
তো রাজি, আমিও রাজি, তবে মাঝখানে একটা কথা আছে। আমিরে হামজা বলল, কি কথা? বলে, কথা হলো আমি খাদিজাকে বিবাহ করতে পারি, কিন্তু আমার তিনটা শর্ত রয়েছে। চাচা আমিরে হামজা বলল, কি তিনটা শর্ত আছে বলো? বলে, প্রথম শর্ত হইল তার যে সম্পদগুলো আছে সমস্ত সম্পদ এতিম মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। আর দ্বিতীয় শর্ত হইল আমি যে পোশাকটা দিব, আমি যে কাপড়টা দিব, আমি যে পরার জন্য দিব, ওটাই তাকে পরতে হবে। আর তৃতীয় শর্তটা হইল সে এক সপ্তাহ খেতেও যদি না পায় আমাকে খাবারের কথা বলবে না। এক সপ্তাহ পরে একটা খেজুর যদি খেতে পায়, ওই সময় যদি একটা ফকির মিসকিন চলে আসে, নিজে না খায়া ফকিরকে দিয়ে দিতে হবে। আমার চাচা আমিরে হামজা বলতেছে, ভাতিজা তুমি বিয়ে করবে না, এটা তুমি পরিষ্কার করে বলে দাও, ওই রকম শর্ত দিয়া কেন বলো? তুমি বিবাহ করবে না, তুমি ডাইরেক্ট বলে দাও, তুমি শর্ত দিয়ে বলছো কেন? কারণ একজন রানী যে কোনোদিন কাপড়ের অভাব, পোশাকের অভাব, খাবারের অভাব জানে না, তাকে তুমি বলছো সব দান করে দিতে হবে। একটা বড় লোক ধনী ব্যক্তি কি সব দান করে দিতে পারে? পারে না। আর ক্ষুধার্ত থাকবে এটা তো কোনোদিনই হইতে পারে না। আর পোশাক একটা পরে থাকবে এটাও তো হইতে পারে না। অতএব আমি খাদিজাকে কথা বলতে পারবো না। এখন খাদিজাকে যদি আমি এই কথা বলি, তাহলে খাদিজা হয়তো রাগ করে আমাকে বন্দি করে দিতে পারে, আমাকে কারাগারে দিয়ে দিতে পারে। অতএব আমার দ্বারা বলা সম্ভব নয়। আমার নবীজি বললেন, চাচা গো একবার বলে দেখেন খাদিজা কি বলে। আমার চাচা আমিরে হামজা বলল, না না না, আমার দ্বারা বলা সম্ভব নয়। আমার নবীজি বললেন, ঠিক আছে, যদি বলা না যায়, যেইখানে আছে সেইখানে থাকুক, অসুবিধা নাই। এবার একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হয়ে যায়। এই দিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আল্লাহ এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত কেন বিয়ের খবর আসলো না? তবে কি মোহাম্মদ বিয়ে করবে না? আমাকে কি বিয়ে করবে না? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও উমাইয়া শোনো রে, যাও যাও তুমি মোহাম্মদকে ডেকে লিয়া আসো। বলে, মোহাম্মদ তো আসবে না, মোহাম্মদ বিয়ের কথা বলবে না, কারণ ওর চাচারা যা বলবে সেটাই। বলে, তাহলে তার চাচাকে ডেকে নিয়ে আসো। এবার আমিরে হামজাকে ডাকা হলো। আমিরে হামজা আসলো। আসার পরে বলে, কি বলছেন হুজুরনি? বলে, ও আমাদের বাদশাহিনী বলে, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি যে একটা প্রস্তাব পাঠিয়েছিলাম, আমি যে একটা দাওয়াত দিয়েছিলাম, সেটা নবী কি বলেছে, বিবাহ করবে কিনা? আমিরে হামজা একবারে বলে দিয়েছে বিবাহ করবে না। যেমন এই কথা বলেছে, আমার খাদিজা অঝর নয়নে কান্না করতে আরম্ভ করেছে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখ দিয়ে যেন আপনার অশ্রু ঝরে যায়। আমিরে হামজা বলছে, খাদিজা কাঁদিও না রে মা, কাঁদিও না, আমার নবী ডাইরেক্ট বিবাহ করবে না এই কথা বলে না, তবে বলেছে তিনটা শর্ত যদি মেনে নেয় আমি নবী বিবাহ করব। খাদিজা বলতেছে, কি তিনটা শর্ত দিয়েছে? বলে, শর্ত হলো এই, প্রথম শর্ত তোমার সমস্ত জমি জায়গা, টাকা পয়সা, অট্টালিকা, ছাগল, বকরি, উট, দুম্বা যা কিছু আছে সব গরিব মিসকিনের মধ্যে দান করে দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো নবী যে কাপড়টা দিবে সেটাই তোমাকে পরিধান করতে হবে, দ্বিতীয় কাপড় চাইতে পারবে না। আর তৃতীয় শর্ত হইল এক সপ্তাহ না খেয়ে অনাহারে থাকবে। এক সপ্তাহ পরে একটা খেজুর যখন খাইতে বসবে গো, ওই খেজুরটা খাওয়ার সময় যদি একটা ফকির চলে আসে, নিজে না খেয়ে ফকিরকে দিয়ে দিতে হবে। খাদিজা বলে, চাচা গো এই তিনটা শর্ত তো দূরের কথা, আমার নবী যদি চাইতো খাদিজা তোমার কলিজা দিতে হবে, আমি খাদিজা কলিজা দিয়ে দিতাম, আমার সম্পদ তো দূরের কথা। ও গো দিবা
দিওয়ানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার ও গো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভাবে আর জিন্ন ইনসা দরুদ পড়ে কত গৌরবে। আর প্রথম যেদিন আসিলে ভাবে আর জিন্ন ইনসা দরুদ পড়ে কত গৌরবে। যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায় ও গো গুনাহগার উম্মত আছে আমার কেমনে হবে পার ও গো দিওয়ানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার ও গো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আর তোমার নূরে এ জগৎ নুরানি আর তোমার নূরে এ জগৎ নুরানি আর জিন্ন ইনসা দরুদ পড়ে ফারিস্তা আসমানি। যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায় ও গো গুনাহগার উম্মত আছে আমার কেমনে হবে পার ও গো দিওয়ানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার ও গো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान शफियाना मोहम्मद। बाबाजी भाईरा আমার মায়েরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো চাচা আমার সম্পদ তো দূরের কথা আমার কলিজা চাইলে আমি খাদিজা কলিজা দিয়ে দিতাম। খাদিজা রাজি হইয়া গেল আমার নবীজিকে আশা বলিলেন আমার নবীজি বিবাহে রাজি হইয়া গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে আমলে একটা নয় দুইটা নয় 70টা ওট মোহরানা দিয়া আমার খাদিজাকে বিবাহ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন আপনার ফোন লিয়ে যে 4 লাখ আর মোহরানার বেলায় বলছে 1001 টাকা করেন নাকি বলেন যে 4 লাখ পণ নিয়ে নিছে আর 1001 টাকা মোহরানা করেন। মোহরানা আমাদের জন্য অপরিহার্য, মোহরানা আমাদের দিতেই হবে। এখনো পর্যন্ত যারা মা বোনেদের আপনার মোহরানা দেয়নি, এখনো পর্যন্ত মোহরানা আদায় করেনি, তারা যেন মায়েদের কাছ থেকে, তারা যেন নিজ নিজ স্ত্রীর কাছ থেকে যেন একটু ক্ষমা চেলেন যে আমি তোমাকে এখনো পর্যন্ত মোহরানা দিতে পারি না, এর জন্য তুমি যেন কিছু মনে করো না। কিয়ামতের
দিন যেন আমাকে ধরো না। যদি আপনি আপনার স্ত্রীকে অর্ধাঙ্গিনীকে না বলে, কিয়ামতের দিন এই মোহরানা মাফ হবে না। ও বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বিবাহ করেছিলেন যেই রকম ভাবে, ওই রকম ভাবে শরীয়ত মোতাবেক বিবাহ করা আমাদের হলো সুন্নাত। কিন্তু বর্তমানে আমরা যেইভাবে বিবাহ করি, আমাদের বিবাহটা হলো রীতি পরম্পরা মেনে বিবাহ করা। আমরা যে বিবাহ করি, এই বিবাহটা হচ্ছে আমাদের পরম্পরা মেনে নিয়ে আপনার মেনে আসা, কিন্তু নবীর সুন্নাত মোতাবেক বিয়ে হয় না। ও বাবাজি ভাইরা, আপনি বলবেন হুজুর নবীর সুন্নাত মোতাবেক বিয়ে কেন হয় না? আমার নবীর যখন বিয়ে হয়েছিল তখন গান বাজনা বাজে নাই। আমার নবীর যখন বিয়ে হয়েছিল তখন মদ্যপান করে নাই। আমার নবী যখন বিয়ে হয়েছিল তখন কোনো পণ ছিল না। আর এখন আপনার বিয়ে হলে পৈন থাকে, মদ হয়, তারপরে আপনার গান বাজনা হয়, কত নাচন কুদন হয়, কিন্তু বাবাজি ভাইরা আমার নবীর বিয়েতে ছিল না। আজকে এইগুলো আমরা যখন করি, করার পরে আমরা যখন বলি যে আমাদের নবীর সুন্নাত আমরা আদায় করলাম, এটা কিন্তু আমাদের সুন্নাত আদায় হলো না। ও ভাই আমার মা বোনেরা, আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলে প্রথম রাত্রিতে যখন আমার খাদিজার সঙ্গে আছে, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার ঘুমায়া পড়েছে। মধ্যরাত্রি যখন হয়েছে, ডান দিকে হাত দেয় নবী না, বাম দিকে হাত দেয় নবী না। চট করে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে পড়লে, উঠে পড়ার পরে চিন্তা করে, আল্লাহ গো, আমার নবীজি কোথায় গেল, কোথায় আছে? এখন তো আমার কাছে থাকার কথা, কিন্তু রাত্রি বেলায় তো দেখতে পাওয়া যায় না। সারা রাত প্রসাদ খুঁজলে, ঘরে 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 তন্ন তন্ন করে খুঁজলে, কিন্তু আমার নবীজিকে পাওয়া গেল না। যেই খাদিজা জীবনে কোনোদিন আপনার বাড়ি থেকে বাইর হয় নাই, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বাদশাহিনী, জীবনে কোনোদিন আপনার বাইরের আলো দেখে না, ওই খাদিজা আমার নবীজিকে খোঁজার জন্য রাজপ্রাসাদ থেকে আপনার বাহির হয়ে গেল। বাহির হয়ে যাওয়ার পরে আমার নবীজিকে খুঁজতে আরম্ভ করলো। রাতভর আমার নবীজিকে খোঁজে কিন্তু পাই না। যখন শুভে সাদেকের সময় লক্ষ্য করে দেখছে যেন একটা পাহাড়ের উপরে আমার নবীজি সেজদায় পড়ে হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। আমার খাদিজা নবীর কাছে পৌঁছাবে চিন্তা করে, কিন্তু নবীর কাছে কেমন করে যাবে? পাহাড়ে তো কোনো সিঁড়ি নাই, পাহাড়ে ওঠার কোনো ব্যবস্থা নাই। আমার খাদিজা ওঠার চেষ্টা করে, কিন্তু বাবাজি উঠতে পারে না। কিন্তু আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করলেন, হায় রে, যারা পাহাড়ের উপরে উঠে তারা তো হামাগুড়ি দিয়ে উঠে। বাচ্চারা যখন আপনার হাঁটা শিখে, প্রথম যখন চলা শিখে, তখন হামাগুড়ি দিয়ে চলে। আমিও দেখি হামাগুড়ি দিয়ে উঠতে পারি কিনা। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের আপনার আর হাঁটুর ভরে যখন আপনার পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করলে, অতি কষ্ট করে আমার নবীজির কাছে পৌঁছালে। আর নবীর কাছে যাওনি, পৌঁছে যাওয়া আমার নবীজি সেজদা থেকে মাথা উঠায় নিয়ে বলে, খাদিজা তুমি এই জায়গায় হাজির হয়েছো কেন? এই জায়গায় এসেছো কেন? আমার খাদিজা বলে, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার তাজ, ওগো আমার মাথার মুকুট। একজন স্ত্রী প্রথম রাত্রিতে যদি স্বামী বাড়িতে না থাকে, ঘরে না থাকে, ওই স্ত্রী কেমন করে ঘুম হইতে পারে? আমি যখন ঘুম থেকে জাগ্রত হইলাম, আপনাকে দেখতে পাইলাম না, এই জন্য আমি খুঁজতে বার হয়ে গেলাম। ওগো আমার প্রাণের স্বামী, এর আগে আমি 3টা স্বামীকে হারিয়েছি, আমি এই জন্য চিন্তিত ছিলাম, আমি আপনাকে খোঁজার জন্য বাইর হয়েছিলাম। আমার নবীজি বলে, খাদিজা আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আমি কোথায় যাব, কখন কি করব, ইসলামের প্রচার ও প্রসার করতে যাব। এখন আমাকে দেখার জন্য যদি তুমি বাইর হও তাহলে হবে না। ও খাদিজা শোনো রে, যাও যাও বাড়ির দিকে যাও, আমি
একটু পরে যাব। খাদিজাকে যখন এই কথা বলল, খাদিজা যেন দন্দায়মান হয়ে গেলেন। দন্দায়মান মানে আপনার দাঁড়িয়ে যাওয়া। যেমনই দাঁড়িয়ে গেলেন, আমার খাদিজা যেন আহা করে উঠলো। আমার নবীজি জিজ্ঞাসা করে, খাদিজা আজকে তুমি আহা করে উঠলে কারণটা কি? আমার খাদিজা বলতেছে, নবী গো, আজকে আমি আপনার কাছে পৌঁছানোর জন্য হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপর দিয়ে উঠেছি, আর আমার হাঁটুগুলো হাতগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে। ওগো নবীজি, এই ক্ষত বিক্ষত জায়গাগুলোতে একটু ব্যথা পেয়েছে, এই জন্য আমি আহা করে উঠেছি। আমার নবীজি বললে, খাদিজা কোন জায়গায় তোমার ব্যথা, কোন জায়গা তোমার ক্ষত বিক্ষত হয়েছে? আমার নবীজি ওই ক্ষত বিক্ষত জায়গাগুলোতে আপনার থুতু মুবারক লাগিয়ে দিলে। আমার খাদিজা বলতেছে, খোদার কসম করে বলি, আমার নবী যখন আমার ক্ষত বিক্ষত জায়গাগুলোতে থুতু মুবারক লাগিয়ে দিল, ওই জায়গাগুলো ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, দাগ পর্যন্ত ছিল না। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়া রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে মরু বলি তোরে, দয়ার নবী কি গিয়াছেন তোর উপরে। ওরে মরু বলি তোরে, দয়ার নবী কি গিয়াছেন তোর উপরে। মরু বলে গিয়াছে সত, মরু বলে গিয়াছে সত, কিন্তু নবীর পায়ের রেখা কেন পড়ে না? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়া রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? রাখাল বলে বুঝি না নবী, রাখাল বলে চিনি না নবী, তোমরা নবে কারে কও? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়া রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবা পাক নামে মুহাম্মাদ হরদম জবা শফিয়ানা মুহাম্মাদ। আমার খাদিজা বললে, আমার নবী যখন আমার ক্ষত বিক্ষত জায়গাগুলোতে থুতু মুবারক লাগায় দিল, ওই জায়গাগুলোতে ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, ওই জায়গাগুলোতে দাগ পর্যন্ত ছিল না। আমার নবীর থুতু মুবারকের পাওয়ার কত দেখে। আর কিছু মানুষ এখন জগতের মধ্যে আছে জানা বলে থাকে নবী আমার মতো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বেরাদার, আমার নবীজি বললেন,
খাদিজা যাও যাও বাড়ির দিকে যাও, আমি নবী আসতেছি। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার বাড়ির দিকে চলে আসলেন। সকালবেলা আমার নবীজি যখন রাস্তা দিয়ে চলে আসে গো, মক্কা নগরের মানুষেরা বলে, দেখ রে দেখ, আজকে মোহাম্মদ ইয়েতিমের সন্তান, মোহাম্মদ ইয়েতিম এমন একজনকে বিবাহ করেছে, এমন একজনকে শাদী করেছে যার টাকা আছে, পয়সা আছে, অট্টালিকা আছে, সব কিছু আছে, আজকে তাকে বিবাহ করে যার বাপ নাই, তার যার মা নাই, সে আজকে বড় লোক হয়ে গেছে, ধনী হয়ে গেছে। আমার নবী যে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার অভিভাবক থাকতো, আমাকে বলার মতো কেউ থাকতো না, আজকে এই কথা কেউ বলতে পারতো না, আজকে এই কথা বলা সাহস আজকে মক্কাবাসীরা পাইতো না। ও আল্লাহ আজকে আমার মা নাই, আজকে আমার আব্বা নাই বলে আজকে এরা এইরকম কথাবার্তা বলে। ও আল্লাহ আমি আজকে খাদিজাকে দিয়া সমস্ত সম্পদ গুলো দান করাইয়া দিব। নবী আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাজ দরবারে আসার পরে আমার নবী যেন ডুকরে ডুকরে কাঁদে। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন এইভাবে অঝর নয়নে কাঁদেন? আমার নবীজি বলে, খাদিজা আজকে মক্কা নগরের মানুষেরা এই রকম কথা বলে। ও খাদিজা আজকে যদি আমার আব্বা থাকতো, মা থাকতো, আজকে এই কথা তারা বলতে পারতো না। ও খাদিজা আজকে তোমার সম্পদ গুলো দান করে দাও, তোমার সম্পদ গুলো বিলি-বন্টন করে দাও। আমার খাদিজা বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সম্পদ গুলো দান করে দেওয়া তো দূরের কথা, আপনার জন্য আমার শরীরের চামড়া গুলো আপনার পদতলে বিছায়া দিব। নবী আমার বললে, খাদিজা যাও যাও যাও, তোমার সম্পদ গুলো সব বিলি-বন্টন করে দাও। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত টাকা পয়সা অট্টালিকা সম্পদ ছিল আমার নবীজিকে দিয়ে দিলে। আর আমার নবীজি আপনার ইসলামের প্রচার ও প্রসারের জন্য এতিম মিসকিন গরিবদেরকে দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজাকে লইয়া আমার নবীজি খেজুর গাছের পাতার ছাউনিতে আমার খাদিজাকে লইয়া যেন সংসার জীবন আপনারা চালু করলে। বাবজি ভাইরা, স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে তবে আমাদের অনেক কিছুই হয়। আর মহব্বত যদি না থাকে, বড় অট্টালিকায় সুখ ও শান্তিও না পাওয়া যায়। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে আমাদের জীর্ণ কুটিরেও সংসার করা যায়। আর যদি মহব্বত ভালোবাসা না থাকে, তো বড় বড় অট্টালিকাতেও শান্তি পাওয়া যায় না। বাবজি ভাইরা, এখন মহব্বত যদি আমাদের শুধু মুখেই থাকে, অন্তরে যদি না থাকে, তাইলে কিন্তু হবে না। একজনের স্ত্রী হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, ওকে ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তার ভুল ট্রিটমেন্ট করে বলেছে যে এখন মারা গেছে। এবার বাড়িতে নিয়ে এসেছে, গোসল দিয়েছে, গোসল দেওয়ার পরে ওকে খাটলিতে করে নিয়ে এসে চারমোহনী রাস্তায় যখন গেছে, এবার যাওয়ার পরে আগের মানুষ পিছনে, পিছের মানুষ আগে, যখন খাটলি তুলতে গেছে তো পোলে ধাক্কা লেগে গেছে, জিন্দা হয়ে গেছে। মানে অজ্ঞান হয়েছিল, ডাক্তারের ভুল ট্রিটমেন্টে আবার জ্ঞান ফিরে গেছে। এবার ওকে বাড়িতে নিয়ে এসে আবার ডাক্তারখানা নিয়ে যাওয়া হলো। এক সপ্তাহ পরে ওই মহিলাটি আবার মারা গেল। এবার তাকে গোসল দিয়ে এবার কাফন পরে আবার যখন নিয়ে গেছে, আর ওর স্বামী যাচ্ছে আগে আগে, আর সবাই যাচ্ছে পেছে পেছে। ওর স্বামী আগে যাচ্ছে আর বলছে পোল দেখে, আগে আগে যেছে আর বলছে পোল দেখে। সবাই বলছে হারে, সবাই পেছে পেছে যাচ্ছে আর তুই আগে যাচ্ছে আর বলছে পোল দেখা। কারণটা কি? বলছে পোল দেখা এই জন্য বলছে যে আর আগের বার পোলে লাগে জিন্দা হয়ে গেছিল, এবার যদি পোলে লাগে জিন্দা হয়ে যায় তা আমার জীবনের রফা দফা শেষ। কথা কি বুঝতে পারলেন বাবজি ভাইরা? তো আমাদের মহব্বত হচ্ছে এইরকম। বেরাদার,
আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচার ও প্রসার করে আসতেন, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রান্না করতেন, আমার নবীজি বলতেন, খাদিজা তুমি একটু উঠে যাও, ছাড় দিকে যাও, আমি একটু রান্নাটা করি। আমার খাদিজা বলতেন, হুজুর গো, আপনিও তো ইসলামের প্রচার ও প্রসার করে আসলে, আপনিও হয়তো পেরেশানির মধ্যে আছেন, আপনি কি একটু আরাম করেন, আমি রান্নাটা করি। আমার নবীজি বলতেন, খাদিজা আজকে তুমিও রান্না করবে, আমিও রান্না করব। আমার নবীজি উনুনে জালটা ঠেলে দিতেন আর আমার খাদিজা রান্না করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এইরকম মহব্বত যদি করে, বলবে বিবির গোলাম হয়ে গেছে। স্ত্রী যদি কাজে সহযোগিতা করে তো বলবে বিবির গোলাম হয়ে গেছে। না না না, এটা হলো নবীর সুন্নাত। স্বামী স্ত্রীতে এর কি করা হলো আমার নবীর সুন্নাত। এখন তো আমরা স্বামী স্ত্রীতে এর কি করি না, দেওর আর আমরা যুবক ছেলেদের ভাবি আর দেওরে এর কি হয়, স্বামী স্ত্রীতে এর কি হয় না। এখন মৌলভী সাহেব বলেছে স্বামী আর স্ত্রীতে এর কি করা যায়, এর কি করলে নাকি পাওয়া যায়। একজন বিবি বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে একবারে এক বালতি পানি একবারে স্বামীর গায়ে ছিটিয়ে দিয়েছে। এক বালতি পানি স্বামীর গায়ে ছিটিয়ে দিয়েছে, আর যেমনই ছিটিয়ে দাও অমনি এক চড়। পরের দিন মৌলভী সাহেবের কাছে বলে, হুজুর আপনি যে বললেন স্বামী আর স্ত্রীতে আর কি করা যায়, আমি তো আর কি করতে গেলাম, আমাকে চড় দিয়েছে। বলে কেমন আর কি? বলে আমি আমার স্বামীর গায়ে এক বালতি পানি ছিটিয়ে দিয়েছি। বলে এটা কি মাস? বলে মাঘ মাস। বলে মাঘ মাসে তুমি পানি দিয়েছ, তোমাকে আরো মারেনি এই মেলায়? হ্যাঁ, আরো মারেনি এই মেলায়। কারণ হইলো এই ঠান্ডার দিনে মাঘ মাসের শীতে অনেকেই গোসলই করে না, আর তুমি যে পানি মেরেছো, তোমাকে মারেনি আরো, এটাই তোমার কপাল। ও বেরাদার, স্বামীর সঙ্গে আর কি করা যায় যে বলে যখন তখন আর কি করলে হবে না। এখন মাঠে থেকে কাজ করে কোদাল কাঁধে নিয়ে আপনার চলে এলো, আর স্ত্রী যদি বলে কেমন লাগলো, আচ্ছা বলেন ওকে মারবে না মারবে না? হ্যাঁ, আর কি করার একটা সময় আছে, আর কি করা যায় আছে বলে আর কি যখন তখন করা যায় না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী আর স্ত্রী একে অপরের দিকে তাকায় যদি একবার মিষ্টি হাসি দিয়ে দেয়, আমার আল্লাহ তাকে একটা মাকবুল হজের সব দান করে দেয়। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সঙ্গে জীবন যাপন শুরু করে দিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সব চাইতে আপনার কনিষ্ঠ কন্যা হলো হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার 13 বছর যখন খাদিজা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স, তখন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে যেন একদিন অজ্ঞান হয়ে গেছে। আমার নবীজি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাং মুবারকের উপরে মাথাটা রাখিয়া বলতেছে, খাদিজা ও খাদিজা শোনো রে, আজকে তোমার রোগ নাই বালা নাই, তোমার জ্বর নাই জ্বালা নাই, অতএব তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও কেন? খাদিজা বলে, হুজুর গো, আমি নিজেই বুঝতে পারি না আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে কেন পড়ে যায়। আমার নবীজি পানির ছিটা দেয় আর খাদিজার জ্ঞান ফিরে যায়। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন অঝর নয়নে কান্না করে যায়। খাদিজা ফাতেমাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে বলে, ও ফাতেমা কাঁদিও না রে মা, আমি খাদিজা আমার কিছু হবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন যেন মসজিদে নববীতে বক্তব্য রাখছেন, তাকরীর করছে, আর আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে ছুটতে গিয়া আমার নবীজিকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো জলদি করে বাড়ির দিকে চলে। আমার নবীজি বললে, কেন রে মা? বলে বাড়ির দিকে এই জন্য চলে, আমার মা খাদিজা আবারও অজ্ঞান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি ওইখান থেকে বাড়ির দিকে চলতে আরম্ভ করলে। আহারে কি মহাব্বত! আজকে স্বামী যদি আপনার মাঠের মধ্যে থাকে আর স্ত্রী যদি বাড়িতে অজ্ঞান হয়ে যায়, আর খবরটা যদি পৌঁছে যায় তো বলে, দাঁড়া 20টা দিয়ে আসে, পানিটা কমপ্লিট হয়ে তারপরে আসছি, তোর মাকে তুই আগে হাসপাতালে নিয়ে যা।
নাকি বলে? আগে হাসপাতাল নিয়ে যান, পরে আসছে। ও বেরাদার, মোহাম্মদ কাকে বলে দেখেন, আমার নবীজি আপনার ছুটতে ছুটতে আসিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আপনার জাং মুবারকের উপরে মাথাটা রাখিলেন, একটু পানি আপনার ওই পানি নিয়ে আমার ফাতেমার আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখমণ্ডলে আপনার ছিটায়া দিলেন। যেমন ছিটায় দেওয়া, খাদিজার জ্ঞান যেমন ফিরে গেল। আমার নবীজি বলে, খাদিজা আজকে তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও। কেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও তুমি বলো? ও খাদিজা, তোমার জ্বর নাই, জ্বালা নাই, তোমার কোনো রকমের অসুবিধা নাই, তুমি কেন অজ্ঞান হয়ে যাও? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে একদিন বক্তব্যের মধ্যে আপনি আমাকে শুনিয়েছিলেন কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, জাহান্নামের কথা আমাকে শুনিয়েছেন গো নবী। ওই কথা যখন আমার স্মরণ হয়ে যায়, ওই কথা যখন আমার মনে পড়ে যায়, আমি খাদিজা অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদা রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদা রহম পাব। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफियाना मोहम्मद। আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই দিন থেকে
পুলসিরাতের কথা বলেছেন, মিজানের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন। নবী গো, সেই দিন থেকে কবরের কথা আমার যখন স্মরণে চলে আসে, আমি খাদিজা অটোমেটিক অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবীজি বলে, খাদিজা অজ্ঞান হওয়ার কিছু নাই, আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। আজকে ইসলামের জন্য তুমি যা করেছো, এটার জন্যই আল্লাহ তোমাকে জান্নাতে দিবে। খাদিজা বললেন, হুজুর গো, তবুও মনকে মানিয়ে নিতে পারি না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, আমার নবীজি বললেন, খাদিজা আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। পাহাড় হিলে যেতে পারে, পর্বত হিলতে পারে, কিন্তু আমি নবী, আমি যে কথাটা বলে দিই ওই কথার কোন রকমের নড়চড় হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা বলে, হুজুর গো, আমি জানি আপনার কথার কোনো নড়চড় হবে না, কিন্তু আপনি যখন আমাকে বিবাহ করেছিলেন, আপনি আমাকে 3টা শর্ত দিয়েছিলেন। আজকে নবী, আমি যখন ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করব, আজকে আপনার কাছে আমি 3টা ওসিয়ত চাই। এই 3টা ওসিয়ত আপনি আমার পূরণ করবেন। নবী আমার বললেন, খাদিজা কি 3টা ওসিয়ত পূরণ করবে বলো, কি 3টা ওসিয়ত তুমি আমাকে বলবে। খাদিজা বললেন, হুজুর গো, এই 3টা ওসিয়ত আমার প্রয়োজন, আমার দরকার। আমার নবীজি বললেন, খাদিজা আজকে 3টা ওসিয়ত কেন, আজকে 3000 ওসিয়ত যদি তুমি আমাকে করো, আমি নবীজি তোমার ওসিয়ত মেনে নিব। খাদিজা আমার বললেন, শোনো গো, আজকে 3000 ওসিয়তের আমার দরকার না, 3টা ওসিয়ত আমি করব, এই 3টা ওসিয়ত আমার হলেই হবে। নবী আমার বললেন, 3000 ওসিয়ত করো, আমি রাজি আছি। খাদিজা বললেন, না, 3টা হলেই আমাদের দরকার, প্রয়োজন। বাপজি ভাইরা, আজকে আমাদের বিবিদের যদি এরকম অফার দিয়ে দিই যে কসমেটিকের দোকানে ঢুকে যাওয়ার বেশি নাই, 300 টাকার বিল করে দাও, জীবনও হবে না। হবে জি? জীবনও হবে না। তা আমাদের অফার দিয়ে দিলে সে অফার তারা অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু আমার খাদিজা বললেন, হুজুর আমার 3000 ওসিয়তের দরকার নাই, আমাকে 3টা ওসিয়ত দিলে হবে। আমার নবীজি বললেন, কি কি চাও বলো। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন ইন্তেকাল করব, আমার শেষ গোসলটা আপনি বানায়া দিবেন। আমার নবীজি বললেন, খাদিজা তোমার শেষ গোসল আমি বানিয়ে দেব। কারণটা কি? কারণ একজন মহিলা যখন ইন্তেকাল করে, ওই মহিলার গোসল মহিলারা বানায়া দেয়, আমি নবী তোমার গোসল কেন দেব? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার প্রাণের স্বামী, যেই দিন থেকে আমি আপনাকে বিবাহ করেছি, সেই দিন থেকে মক্কা নগরে পুরুষরা তো দেখা দূরের কথা, নারীরা পর্যন্ত আমাকে দেখে না। পর্দা কাকে বলে দেখে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমাকে নারীরা পর্যন্ত দেখে না। অতএব আমার যখন গোসল দিবে গো হুজুর, আমার যখন গোসল বানায় দিবে, তারা একে অপরের সম্মুখে হয়তো গল্প করবে, তারা একে অপরের সম্মুখে হয়তো আলোচনা করবে। নবী গো, আমি যেন আলোচনার খোরাক না হয়ে যায়, অতএব আমার শেষ গোসলটা আপনি বানায়া দিবেন। শেষ গোসলটা আপনি বানায়া দিবেন গো নবী, আমার এইটাই হলো শর্ত। আমার নবীজি বললেন, খাদিজা তোমার প্রথম শর্ত মেনে নিলাম, দ্বিতীয় ওসিয়তটা বলো। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন ইন্তেকাল করব, আমাকে দুনিয়ার কোনো নতুন কাপড় দিবেন না, দুনিয়ার কোনো নতুন কাফন আমাকে লাগবে না, আপনার পুরনো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবেন। নবী আমার বললেন, খাদিজা আজকে তোমার কাফন নতুন দিব না, আমার জুব্বা দিয়ে তোমার কাফন বানিয়ে দিব। কারণটা কি? ও খাদিজা,
আজকে তুমি বিদায় নিয়ে কবরে চলে যাবে, শেষ সময়ে শেষ বিদায়ে আজকে তোমাকে আমি একটা নতুন কাপড় দিব। কেন তুমি নতুন কাপড় নিবে না? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর গো, আজকে আমার আপনার পুরানো জুব্বা মুবারকের প্রয়োজন দরকার। আমার নবীজি বললেন, খাদিজা শোনো রে, আজকে যদি আমার পুরানো জুব্বা মুবারক তোমাকে দিই, এর জন্য তোমার লাভবান কি আছে? ওরে খাদিজা, আজকে আমার বাড়িতে তোমাকে রেখেছি, আমার সঙ্গে তুমি জীবন যাপন করেছ, আমার চিহ্ন কুটিরে তুমি থেকেছ, আজকে শেষ সময়ে তোমাকে একটা নতুন কাপড় দিতে কেন পারবো না? খাদিজা বললেন, হুজুর গো, ওই রকম করে আমাকে লজ্জিত করবেন না। আমার বাপের দেওয়া অট্টালিকাতে যে শান্তি আমি পেয়েছি, যে সুখ আমি পেয়েছি, আপনার জীর্ণ কুটিরে তার চাইতে হাজার গুণ সুখ ও শান্তি আমি বেশি পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, খাদিজা তবে নতুন কাপড় কেন নিবে না? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আমি জানি যেই জাহিয়া কালবি একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 101টা নারীকে হত্যা করেছিল, মরুভূমির মধ্যে পুঁতে দিয়েছিল। ওগো নবীজি, ওই দাইয়া কালবি যখন আপনার কাছে আসলো, আপনি মুখ ফিরিয়ে নিলেন, বললেন পরের দিন আসো। পরের দিন যখন দাইয়া কালবি আসলো, আপনার গায়ের চাদর মুবারকটা তার গায়ে জড়াইয়া দিলেন। ওমর বলেছিল, হুজুর এত বড় পাপীকে আপনার চাদর কেন দিলেন? আমার চাদরটা দিতে পারতেন। আবু বকর বলেছিল, হুজুর এত বড় পাপীকে আপনার চাদর কেন দিলেন? আমার চাদরটা দিতে পারতেন। আলী বলেছিল, আপনার চাদরটা কেন দিলেন? আমার চাদরটা দিতে পারতেন। ওসমান গনি বলেছিল, আমার চাদরটা দিতে, আপনার চাদরটা কেন দিতে গেলে? আমার নবীজি বলেছিল, শোনো রে, আবু বকরের চাদর দিলে ওই দাইয়া কালবির জন্য জাহান্নামের আগুন হারাম হইতো না। আমার ওসমানের চাদর দিলে দাইয়া কালবির জন্য জাহান্নামের আগুন হারাম হইতো না। আলীর চাদর দিলে ওই দাইয়া কালবির আগুন, জাহান্নামের আগুন হারাম হইতো না। আমি নবী যখন আমার চাদরটা তার গায়ে জড়া দিয়েছি রে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে।